আহা, ওই জান্নাতে যাইতে গেলে নামাজের দরকার আছে না নাই? নবীর না মাইনা কপালে দাগ ফেলাইলে লাভ হইব নি? কপাল মরে এমনে এমনে মরে দাগ ফেলা কোনো কাম হইতো না। নবীর মহব্বতে যদি তাজিমে খুশু খুজু নিয়ে আলতো ভাবে নাকটা কপালটা লাগাইবা, দাগ লাগতো না, অটোমেটিকলি হাসরের মাঠে তোমার চেহারা নূরে চমকাবে। কয় দাগ বলে দেখা যায় না, ধরুন এই দাগের কথা কইছে, হ্যাঁ সারা জীবন নামাজ পড়া দাগ বলে নাই কি দেখবে? লোক দেখাই না ইবাদত করলে কাম হইব? মানুষের দেখাই না ইবাদত করলে কাম হইব? যারা মানুষকে দেখাই ইবাদত করে এরা কি মুমিন না মুনাফিক? আরো বড় করে কোন মুমিন না মুনাফিক? এই মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? এই যুবক ভাইরা অনুরোধ করে বইলা দিয়া যায়, সাবধানতার সাথে বইলা দিয়া যায়, যারা মুমিন হবে তাদের একটা দৃষ্টান্ত দেখাবো আপনাদের সামনে। এটা হলো ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কলিলা। কয় নিশ্চয়ই মুনাফিকরা, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ, তারা আল্লাহরে ধোঁকা দেয়। আচ্ছা কোন তো আল্লাহকে কি ধোঁকা দেওয়া যাবে? এরা মনে করে আমরা আল্লাহরে ধোঁকা দিতেছি। আচ্ছা কোন তো আল্লাহর সঙ্গে কি ধোঁকা দেওয়া যাবে? আল্লাহর সঙ্গে কি তিরস্কার করে বাচ্চা যাওয়া যাব? এরা মনে করছে আমরা যত চালাকি করি অসুবিধা নাই, হ্যাঁ আল্লাহ তো দেখই না নাকি? এরকম করলে যারা কয় এরা কি মুমিন না মুনাফিক? আপনি যতই কাহিনী করেন আল্লাহ কিন্তু বাইরে বেলা বাহিনী বানায় রাখছে। কথা কন ঠিক কিনা কন? ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ, এরা আল্লাহকে ধোঁকা দেয়। ওয়া হুয়া খাদিউহুম, অথচ আল্লাহ উল্টাই তাদেরকে ধোঁকার মধ্যে ফালায়। আল্লাহ কয় তোরা ভাবতেছ তোরা উপহাস করতেছ আল্লাহর সাথে, আসলে না, আল্লাহ কিন্তু তোদের উপহাসের জবাব দিতেছে। এরপরে তোমরা ঘুরে ফিরে খাইতেছো কফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ একটু সুযোগ দিছে আর কি। এটার মানে এটা বুঝছো না যে ফজর ভরে ঘুমাইছো, আমার হাত পা তো সব ভালোই আছে, আমার কি কিছু হয়েছে নাকি? আমি সারা জীবন নামাজ পড়ি না, গাঞ্জা টাঞ্জা খাই, এবারে মদ টদ খাই, হ্যাঁ আমার তো কিছু হয় না, আমার শরীরটা খুব তাজা তাজা, মনে করছে কি আমার তো কিছু হয় না। একটা কথা মনে রাখবেন, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই দুনিয়ায় হয়তো বেনামাজি হওয়া সত্ত্বেও তোমারে খাওয়াইতাছে পড়াইতাছে। একটা কথা মনে রাখো, হাসরের মাঠে নামাজের হিসাব ছাড়া একটা কদম তুমি সামনে যাইতে পারবা না। দেখুন ঠিক কিনা বেটি? আমি আকাশটা খারাপ দিকে তাড়াহুড়া করতেছি, মাইন্ড করেন না আপনারা। কি আমার ওয়াজ কি খারাপ লাগতেছে? লাইনের বাইরে ওয়াজ করতেছি, আকাশ ভালো গেছে কেন? আর বৃষ্টি আইলে কি আমি যাবো গারে? আমি যাবি না বেটা, দেখোস না কোস ভাই ভাই বৃষ্টি আছে, বৃষ্টি আইলে তো আমার ওয়াজ আরো জমবো বেটা। এমন এক জিকির দিমু নান শ্রীর মানুষরা পাগল গেলে তো জিকির দিতে দেব। আল্লাহর জমিনে জিকির হবে কার? বৃষ্টি গেছে বেশি আলাপ বেশি আলাপ করে এমন বৃষ্টি ঝড় তুফান বেহে পানি, হ্যাঁ বহুত ওয়াজ করে অভ্যাস আছে তাহিরি। তাহিরি সাক্ষ্য দিয়াও যা, বাস দিয়েও যা, প্রাইভেট কার দিয়েও যা, হেলিকপ্টার দিয়েও যা, বিমান দিয়েও যা, পায়ে হাইটটাও যা, নৌকা দিয়েও যা, স্পিড বোট দিয়েও যা। তুমি আমার কিতা বুঝাইবা কো বাইক না? ফাইলে নিরালাহি গো নবী, ফাইলে নিরালাহি গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী,
আমার নবী দয়া করে তাই কো নবী মরণের বেলায় বলো না দয়া মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলুন দুই কদমে চুমু খাবো চরণে দুলি মাকে বোগাই পাইলে নিরালাই গো নবী কঠিন হাসরের দিনে কে তোরা বে আমার নূর নবী বিনে ঠিক না বাজার একটা উচিত কথা কইতাম নিও আমি শুনছি আওয়ার আগে যে আমরা নানশ্রীর মানুষটাকে শান টান বেশি পছন্দ করেন এটা কি হাসা না মিশা তাইলে মনে হয় এটা একটা অপপ্রচার ঠিক না আচ্ছা আচ্ছা বাহ কিছু কিছু সুন্নি আছে গরম সুন্নি আর ফারদা দরবারের মুরিদান তো সব থেকে পরীক্ষিত সুন্নি কথা কন ঠিক কিনা সারা শরীরটা বড়ই কলজা কথা কন ঠিক কিনা আচ্ছা কথা কয়েন না আব্বা কথা কয়েন না কয়ো প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময়ের পর একটা গজল টান দিছি ইচ্ছা করলে আমি গজলটা তো সারা ওয়াজ পারিনিও আয়াত যে পড়তাছি অর্থ যে তুলতাছি কোন সমস্যা আছে তাহলে বোঝা গেল তাহিরি মানে শুধু নাচানাচি আর শান টান গায় না এর বাহিরেও কিছু খেলা মেলা আছে এখন যে শানটা টান দিছি এটার ভিতরে যে কিছু কথা না কই তাহলে বাজান আমার শরীরটা চুলচুলাই করবো এটা হইলো আমি যে কইছি আরে কঠিন হাসরের দিনে ওরে কে তোরা বে নবী বিনে দয়া করে তাই কো নবী হাসরের বেলায় বলো না দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরা তুই দিয়া না হারিয়া কি দেখ তোর কি সমস্যা কি হ্যাঁ দাঁড়ায় হ্যাঁ দাঁড়ায় আল্লাহ রাসূল জিব্বাটা লানাস না কি একটা অবস্থা মোবাইল টিপা সেরাটা কিতা করছে দোস না সাবা সাবা বাইঙ্গা কি একটা অবস্থা বলো বলো পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাই এই আমার যুবক পোলা পান্ডি কই যুবক পোলা পান্ডি আসেনি রে তো আপনার হাত এটা তো কি রে বাবা তুলস না আরে বাবা উড়াস না বাবা বুঝি তো কইতে গাইছো তো বুঝছি মিল্লা জেলা চল বাবা এবার মিল্লা জিলা চল বাবা হুজুরা সব মিল্লা জায়গা কমি টমি যারা আছে কইলা আমারে বুঝাই নও নাইলে তোমরা বুঝ যাইও এবার যদি এক কইতাম পারি একটা খেলা কিন্তু দেশে হইব আর যদি এক না যদি আমাদের হতে হবে যেমন টেলা ঢিলি করো তাহলে তোমরা হারাইবা আমরা হারামো লাশ খান দিয়ে দেখবা ডাল মে কুছ কালা হ্যায় ওইলা আমারে বুঝাইয়া নও নাইলে তোমরা বুঝা আসো কথা বল ঠিক না এর সাইতে বালা কথা কেউ কইবা আমি দেখি না বলেন ফাইলে তুই আল্লাহর সামনে লড়া ফাইলে নিরালাহি গো নবী দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে দুলি মাকে বগাই পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাই আসল কথা কইতাম নি একদিন স্বপ্নে দেখলে গো চারে সব গুনাহ নাকি জড়িয়া পড়ে কারে দেখলে মন্ত্রী সাহেবরে দেখলে এমপি সাহেবরে দেখলে চেয়ারম্যান সাহেবরে দেখলে বক্তা তাহিরিকে দেখলে মেম্বার সাহেবরে দেখলে একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে ওরে দয়া করে তাই কো নবী হাসরের বেলায় বলো না দয়া
হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী মাশাআল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলুন দুই কদমে চুমু খাবো চরণে দুলি মাখে ভোগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে জোরে গণ আল্লাহু আকবার। একটা কথা কমু কইছিলাম তেমনি আমি যে কইছি কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে নবী সুপারিশ করার ক্ষমতা আসেনিও কওমিতে যারা পড়ে তারা কিন্তু আবার নবীর সুপারিশ যে করে এটা মানে এইটা মানে কিন্তু হুজুর যারা কওমিতে পড়ে এরা শাফাত মানে এবং যারা না কওমিতে যারা পড়ে তারা নবীর জিন্দা নবীও মানে এটা আমি কইতাছি জিন্দা নবীও মানে নিও কিন্তু এক শ্রেণীর মানুষ আছে নবীর জিন্দা নবী মানে না আবার আরেক শ্রেণীর মানুষ আছে নবী যে শাফাত করবো এটাও মানে না আমরার মতো মাইক দিয়ে ক নবী হাসরের মাঠে সুপারিশ করব দূরের কথা নবীর জান লইয়াই নাকি ঠেলা ঠেলি নবী নাকি হাসরের মাঠে কইব আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদরের পাল্লা ভারী হয় নেকের পাল্লা ভারী হয় নাকি বদরের পাল্লা ভারী হয় আচ্ছা বলেন তো নবীদের কোনো গুনাহ আছে আর গুনাহ আছে ওই আজকে আমি পিসা বদরের দরবারে না না এই দিদার কার উঠতে দিয়ে না স্টেজ কিন্তু ভালো না কিন্তু আমি কিন্তু স্টেজটা দুর্বল আমি কিন্তু লড়াচড়া করতেছি আমি কিন্তু নাসির না বক্তা বুঝেন না আমি আজকে বেশি লড়তাছি এটা দুর্বল কত মোটার পরে দেখছে কাল টোল দিছে কোন সমাজে বাইঙ্গে বাইঙ্গে লয়া পড়ি এরপরে নাম শ্রীর ইজ্জত থাকবো পরে কামাল মেয়াদি কবে যে হুজুর নিয়ে বাইঙ্গে বাইঙ্গে দাঁত ভাঙ্গা দিবে হ্যাঁ এখন আওয়াজ করে কোন এই নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই নবী কি নিজের জন্য টেনশন করবে নাকি উম্মতের জন্য তো এই ওয়াজটা করলো কি এখন আমি যদি ওই মৌলবীর বিরুদ্ধে বলি এটা কি মুনাফিক হইব নবীর বিরুদ্ধে যে কথা কইব তারে কি আমি সালাম দিতে পারবো নবীর বিরুদ্ধে যে কথা কয় তার সাথে কি সম্পর্ক করতে পারবো নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই নবীরে ওই ক্ষমতা দিছে কেডা রাসূল বলছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ কইরা লায় কিন্তু আমি নবীরে ভালোবাসে আমি নবীর প্রেম তার অন্তরে আছে আমি নবী তার আমলের কারণে সে ধরা খায়া গেলেও আমি আল্লাহ ওই ঈমানের কারণে তার সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাব নামাজ যে পড়ছেন কবুল হইছে কিনা জানেননি রোজা যে রাখছেন কবুল হইছে কিনা জানেননি যাকাত যে দিবেন কবুল হইছে কিনা জানেননি তো আপনি কি লইয়া হাসরের মাঠে উঠবেন আমরা নবী লইয়া উঠব হাত তোলেন সোজা করেন নবীর পক্ষে থাকতে চাই কি চাই না আর বড় করে চাই কি চাই না নবীর পক্ষে থাকলে আল্লাহ খুশি না বেজার তবে যারা মুনাফিক তাদেরকে থেকে সাবধান থাকবেন এই মৌলবীর হইল মুনাফিক এই মৌলবীরা কি মুনাফিক এই যে হাদিস আয়াতটা পড়তেছিলাম কই জানো হ্যাঁ ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় আসলে কি ধোঁকা দিতে পারবে ওয়া হুয়া খাদিউহুম আসলে এই ধোঁকা দিয়া তারা নিজেরাই ধোঁকায় পড়ে ওয়া ইযা কামু ইলাস সালাহ আর যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায় কামু কুসালা তারা অলস ভাবে দাঁড়ায় হ্যাঁ ইউরাউনান নাসা ওই মুনাফিকরা মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা তারা অল্প অল্প সময় সারা দেখবেন বেশি বেশি আল্লাহর জিকির করবে না মাঝে মাঝে জিকির করব আর সারা দিন শুধুমাত্র দুনিয়াদারি লইয়ে ঘুরে থাকবো এমন লোক আছে না নাই আরো বড় করে আছে না নাই এখন আমরা কি ঈমানের জিন্দেগি চাই না মুনাফিকের জিন্দেগি চাই ঈমানের জিন্দেগি চাই যারা চাই তাদেরকে অনুরোধ করব আমরা এই পৃথিবীর মধ্যে এসেছি চলে যেতে হবে এতে কোনো সন্দেহ আছে হ্যাঁ লাইট ছাড়া রাত্রে বেলা চললে বাপরে বাপ যে অন্ধকার লাগে রে রাত্রে বেলা লাইট ছাড়া চললে কিচ্ছু দেখি না রাত্রে বেলা ঘর থেকে বাড়ি লোক অন্ধকারে গেলে বাপরে ডর করে
আর যদি বলে রাত্রে 1টার পরে একটা গুরুস্থানও যাস না, ওরে বাপরে বাপ, বাপরে গুরুস্থানও জিনের খেলা, ফরির খেলা, ভূতের খেলা, কলিজা কাইপা উঠে। ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায় আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায় আল্লাহ। রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য, ঠিক কিনা? এই মুহূর্তে আমাদের মরণ আসতে পারে কি পারে না? ও আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন হুইরা যাইতে জীবের জীবন বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই আল্লাহ। রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। এই বুকের মধ্যে ব্যথা উঠলো, পিঠের মধ্যে ব্যথা উঠলো, যেমনে আল্লাহর ডাকে ব্যথাটা ভালো হইয়া গেলে আমরা আল্লাহর সেকেন্ডে আবার বইলা যায়। ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স খলি বুইলা যায়। ও বন্ধুরে বাড়িতে যাওয়ার জন্য বুঝি ফোন আসতেছে গো, একটা বড় অপেক্ষা করো, কবরে যাওয়ার ফোন রেডি আছে। কথা বলেন ঠিক না বেটি? কেউ আগে কেউ পড়ে রে বাবা। বন্ধু ওই কবরে দেখবেন মুনাফিক আর মুমিনের খেলা শুরু হয়ে যাবে। এই মুমিনের খেলা কি জানেনি? কই ইন্নাল মাইয়িতা ইযা ফুদিয়া ফি কবরিহি, যখন কবরের ভিতরে মাইয়িতকে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজন ও দুনিয়ার বন্ধুরা 5000 মোবাইলে ফ্রেন্ড হইছে দিকে গর্ব করো, আমার রিকোয়েস্টের জায়গা নাই, আমার বন্ধু হলো 5000। একটা বার তোমার বাবার মৃত্যুর বার্ষিকীর খবর, মরণের খবরটা ফেসবুকে লেখো, দেখবা 20টা 22টা কমেন্টসের বেশি কমেন্টস হয় না। এই দুনিয়ার সব সম্পর্ক ফেক সম্পর্ক, একমাত্র নবীর সঙ্গে ভালোবাসা হলো আসল সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলা হচ্ছে কি বাবা, কি হইছে? কিরে ফুটায় বাজান, কি হইছে আপনারা বলেন না? বৃষ্টি হইলে অসুবিধা কি? বৃষ্টি দেওয়ার মালিক কে? আরো বড়কের মালিক কে? লড়েন কি লাগিয়া? কবরে যে দাদাটারে শোয়াই দিয়েছেন, খবর লইছেন নি? দাদিটা যে কবরে পড়ে রইছে, খবর লইছেন নি? আর নিজে যে ওই ঘরে যাইবেন একদিন, এই খবর লইছেন নি? এই বাবা ঠিক আছে, আপনারা বন ঠিক আছে, বসলে ভালো। লা ইলাহা জোরে, লা ইলাহা লা জোরে, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ আমা ফি কলবি গায়রুল্লাহ। বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ আমা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ, বলুন নূর মুহাম্মদ, লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ বলবো দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলবো দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ বুড়া মনের বাসনা লাগাইনা ভালো লাগে লাগাইনা হাইরে কোন পথে হব রওয়ানা হাইরে মদিনা রাস্তা চিনি না বলনি কোন পথে হব রওয়ানা হাইরে মদিনা রাস্তা চিনি না আমার মুর্শিদ জান ঠিকানা বলুন মুর্শিদ আইরে যাব সোনার মদিনা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ও নানশ্রীর বাবা জিরারি ও করিমগঞ্জের বাবা আমি হাদিস কেন পড়তেছি জানেননি অনেক মানুষ বলে আমি কিচ্ছা কই অনেক মানুষ বলে আমি কাহিনী কই এই জন্য হাদিসটা পইরা পইরা উত্তরটা কইরা দিয়া যায় তাইলে মানুষে বুঝবেন তাহিরি নানশ্রীতে দলিলের বাইরে একটা কথা বলে নাই কথা বলেন ঠিক কি না এই জন্য বলা হয়েছে ও বন্ধুরি আমার শুনে যান কয় ইন্নাল মাইয়িতা নিশ্চয়ই মাইয়াতকে ইজা বুদিয়া ফি কবরিহি যখন কবরে নামায়া দেওয়া হবে ওয়া তাওয়াল্লা আনহু আসহাবু যখন আপনজন কবর ছেড়ে চলে আসবে ইন্নাহু লা ইয়াসমাউ করআনিয়ালিহিম কবরের মানুষটা ওই আপনজনদের পায়ের আওয়াজ শুনবে হালকা হালকা আওয়াজ শুনবে ও বন্ধু কবরে শোয়ানোর পরে কি মানুষটা জেতা না মরা জোরে কোন কি মরা এরপরে যখন তারা চলে আসবে এরপরে দেখেন কয় আতাহু মালাকানে দুইজন ফেরেশতা কবরের মধ্যে নামবে কয় কি কয় নামায়া কি করবে পায়া কউদানিহি ওই কবরের মানুষ তারে শোয়ার দিকে উঠায়া বসাইব কাফনের কাপড়টা বাস কইরা থইব তইয়া তারে কবরের মধ্যে বসাইব ও বন্ধুরে যেই কবরে বাতি নাই যেই কবরে কোনো লাইট নাই রে ওই কবরের মধ্যে অপরিচিত দুইজন আসবে পায়াকুলান লাহু এই দুইজন মানুষ এসে তারে প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ এই কবরের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে ফা আম্মাল মুমিন যদি তিনি মুমিন হয় আজকের ওয়াজের বিষয় কিন্তু মুমিন আর মুনাফিক কথা বলেন ঠিক কি না মুনাফিকরা দুনিয়াতে যেমনে মুনাফিকি করে কবরে যায় আবার মুনাফিকি উত্তর দিব কথা কোন ঠিক কি না কোন বলা হয়েছে ফা আম্মাল মুমিন ওই কবরে মানুষটা যদি মুমিন হয় ফায়াকুলু অতঃপর সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ও মুনকার নকির আপনি আমারে প্রশ্ন করলেন নবী সম্পর্কে আমি কি বলতাম শুননা জান আমি সাক্ষ্য দিচ্ছি আমার নবী হলো আমার আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না প্রাণ দয়ালের আর পরীক্ষার সময় নাই করো জোরে ক্ষমা চাই শেষে খেয়া না নিলাই আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে
সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে আসল কথা কইতাম রে বাজান প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরি সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরি হাঁসের বাচ্চা পুকুরে গেলে মালিকে খুঁজা বাইর করে ও আল্লাহ তুমি না আমরার মালিক তুমি না মালিক ইয়াউমিদ্দিন তুমি না শেষ দিবসের মালিক গো তুমি না এর চাইতে বড় মায়া করে আমরারে বানাইছো হাঁসের মালিক হাঁস সন্ধ্যায় ফিরে না আসলে দৌড়াইয়া পুকুরের পারে যাইয়া নিয়ে আসতে যায় খুঁজতে যায় কত মায়া আল্লাহ কয় বান্দা রে এর চাইতে বেশি মায়া করে আমি তোরে বানাইছি তুই যদি কবরের ভিতরে প্রশ্নের উত্তর লাগাইয়া দিতে পারস আমি আল্লাহ তোরে এত মায়া করি রে জান্নাত থেকে তোর কবরে আমি আল্লাহ তোরে জান্নাতের গালিচা পাঠাইয়া দিব এই আওয়াজে মানি না জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এই দল যুবক ইমানদার বলবে আশহাদু আন্না আব্দুল্লাহি ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বা আম্মাল মুমিন যদি সে মুমিন হয় একটু জিকির করতাম নাকি তাহলে ওয়াজ তো করতে হবে একটু ওয়াজটা কইরা লই তারপরে জিকির করব আর জিকির করব না কেন জিকির হবে কার আর বড় করে কোনা কার এগো জিকির করব আর একটু পরে বাজানো অসুবিধা হইব নি রে বাবা একটু আমি দেশবাসীর ওয়াজটা বুঝাইয়া দিয়া লই পাগলামি করা যাইতো না রে বাবা এ বন্ধু ইমানদার যখন উত্তর দিব এখন আপনারা বলেন ইমানদার কি পাস না ফেল ইমানদার কি কবরে পাস না ফেল ফাঁস না পাস একটা ফাঁস একটা পাস ফাঁসও বুঝোস না পাসও বুঝোস না মোবাইলে টিপতে রস টিকটক ভালোই বুঝোস কবরে যায়ালো সুজা করে লাইব ঠিক কি না বলুন ঘুমাই যাচ্ছে আমরা মুমিন মুমিন হলে নামাজের দরকার আছে না নাই রোজার দরকার আছে না নাই এরপরে যখন মুমিন যখন কবর উত্তর দেলাইব তখন কি কই শুনে একটা ডর লাগাইব কল উনজুর ইলা মাকাদিকা মিনান নার যখন ইমানদার কবরে উত্তর দিয়া দিব এবার ফেরেশতা দুইজন বলবে ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা তোমার জায়গা থেকে জাহান্নামটা একটু তাকায়া দেখো ইমানদারে বলবে ও ফেরেশতারা আমি তো উত্তর দিয়েছি কিন্তু আমার চোখের সামনে জাহান্নাম কেন এবার ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা আমি জাহান্নামটা দেখাইতেছি এই জন্য তুমি যদি উত্তর দিতে না পারতা তাইলে তোমার আমলনামায় জাহান্নাম ছিল কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেওয়ার কারণে ওই জাহান্নামের আগুনকে বদল করে কাদ আবদালাকা মানে বদল করে আমার আল্লাহ ওই জায়গাটারে জান্নাত বানায়া দিছে এরপরে কয় ওয়া আম্মাল কাফির ওয়াল মুনাফিক কবরের মানুষটা যদি কাফের হয় কবরের মানুষটা যদি মুনাফিক হয় এরপরে তারা জিগাইব কয় মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল তুমি নবী সম্পর্কে তুমি কি বলতা ফায়াকুলু মুনাফিক বলবে এই দুনিয়া তো মুনাফিক আছে না নাই দেখবেন আপনি যখন তারে ধরবেন একবারে বান মাছের মতন পিছলে যাইব গা মুনাফিককে ধরা যায় না দেখতে আমরার মতই আমার নবী বলেন কাফেরের চাইতো মুনাফিকরা বড় ভয়ঙ্কর কথা বলেন ঠিক কিনা ওই কবরের মানুষটা যদি মুনাফিক হয় তারা জিগাইব
তুমি নবী সম্পর্কে কি বলতা? তখন সে বলবে লা আদ্রি, আমি জানি না, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি দুনিয়াতে ওই কথাই বলতাম, মানুষের মুখ থেকে যা শুনতাম। আঙ্গদেশে কিছু দেখবেন দলিল খোঁজে না, কামরার হুজুর কইছে। কেডা কইছে? হুজুর কইছে। এর লাগে না কয় এই মুনাফিক কবরে যায় এভাবে কইব, ডাক দিয়া বলবি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি দুনিয়াতে ওই কথাই বলতাম যা মানুষের জবান থেকে আমি শুনতাম। ফায়াকুলান লাহু, তখন ফেরেশতা দুইজন বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, যারা জানে তাদের কাছে গেলা না কেন? কয় ফির মুরিদি বুঝো না, বুঝবা। ওই যে আল্লাহ বলছে তোমরা যদি না জানো, যিনি জানে তার কাছে যাও। এটাই হলো পীর মুরিদের খেলা লীলা রে। তুমি যদি রাস্তা না চিনো, যিনি রাস্তা চিনে তার কাছে যাও। বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি পড়ার জন্য চলার জন্য একটা কোরআন দিছিলাম, তুমি তেলাওয়াত করলা না কেন? তুমি যদি না বুঝো, যারা বুঝে তাদের কাছে গেলা না কেন? এই কথা বইলে কয় সুম্মা ইউদরাবু বিমাতারিকি মিন হাদিদিন বাইনা উজনাইহি। ও বন্ধুরে, বন্ধুরে, ওই মুহূর্তে মুনাফিক যখন উত্তর দিতে পারবে না, তখন আল্লাহ একটা ফেরেশতা নামাইবো। এই ফেরেশতার কান দিয়া কিছুই শুনে না, এই ফেরেশতার চোখ দিয়া কিছুই দেখে না। এই ফেরেশতা এমন ভাবে তার বাইরানো শুরু করবে, গায়রা সাকালাইন, মানুষ ছাড়া আর জিন ছাড়া তার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না, পৃথিবীর কেউ শুনবে না। এখন প্রশ্ন হলো, ও তাহিরি হুজুর, আমরা কওমি মাদ্রাসার ছাত্র, আপনি বললেন সবাই, সব প্রাণী, কই সব প্রাণী কবরে কান্নার আওয়াজ শুনবে, কিন্তু মানুষ কেন শুনবে না এবং জিন কেন শুনবে না? শুননা জান আমার কাছ থেকে। এই জন্য শুনবে না, আমার আল্লাহ গরুর উপরে নামাজ ফরজ করে নাই, ছাগলের উপরে নামাজ ফরজ করে নাই। নামাজ ফরজ করছে মানুষের উপরে, ইবাদত ফরজ করছে মানুষ এবং জিনের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য মানুষের হিসাব আমি পয় পয় করে নেব, জিনের হিসাব আমি পয় পয় করে নেব। এই জন্য মানুষ কবরের কান্নার আওয়াজ শুনবে না, মানুষ কবরের কান্নার আওয়াজ শুনবে না। মানুষ যদি আপনার নানসির গুরুস্থানের বাঁচাও বাঁচাও আর পারি না গো, আর পারি না, এই কান্নার আওয়াজ যদি নানসিন মানুষের কানের মধ্যে আসতো, কানের পর্দা ফাইটটা মানুষ মারা যাইতো। আল্লাহ বলে গায়রা সাকালাইন, আর হাদিসের মধ্যে আসে গায়রা সাকালাইন, আরেক হাদিসে দেখলাম ইল্লা সাকালাইন। এই মানুষ এবং জিন ছাড়া কবরের কান্নার আওয়াজ সবাই শুনবে রে, কিন্তু মানুষ শুনবে না। এই জন্য আমি নানসির বাবা, হাসতে হাসতে সময় ধ্বংস কইরা দিও না, এই সময়টা বড় দামি। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন ময়দানের মধ্যে কি হবে জানোনি? ওই মানুষ, ওই কবর, ওই মাটিটা হবে একেবারে একেবারে পুরা মাটির মাঠ হবে। এরপরে এই মাটিটা এমন একটা হবে কাকুরসাতিন নাকি, ওই মাঠের মধ্যে কোনো গাছ থাকবে না, একেবারে লাইসা আলামুন লিহাদিন, এই মাঠটা সবার জন্য সমান হবে, এই মাঠের মধ্যে কোনো ছায়া থাকবে না। আয়েশাটা আমার নবী কয়, আয়েশা কয় আমি নবীর কাছ থেকে শুনেছি, আমার নবী আপনার নবী বলেছেন হাসরের মাঠে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, হাসরের মাঠে মানুষ জুতা ছাড়া উঠবে, খতনাবিহীন অবস্থায় উঠবে। আয়েশা ডাক দেয়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও নবী, উলঙ্গ অবস্থায় মাঠের মধ্যে উঠবে, পুরুষ নারী দেখবে, নারী পুরুষের দেখবে। আল্লাহর হাবিব বলে, আয়েশা রে, না না, এরা দেখবে না রে, এই মাঠটা এমন কঠিন হবে, একজনের দিকে তাকাইবো এই সময়টা পাবে না। এই জন্য কোটি কোটি বছর এই কবর থেকে আপনি উলঙ্গ অবস্থায় মাঠের মধ্যে যাবেন। আল্লাহর হাবিব বলে, ও পৃথিবীর মানুষ, হাসরের ময়দানে সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। সেই দিন যৌবনের হিসাব না দিয়ে 1 ইঞ্চি সামনে যাইতে পারবে না। সেই দিন টাকা পয়সা কোন রাস্তায় ব্যয় করেছেন এই খবর
না দিয়া ইঞ্চি ইঞ্চি হিসাব না দিয়া সামনে যাইতে পারবেন না। ওই দিন নামাজ কেন পড়লেন না, হিসাব না দিয়া সামনে যাইতে পারবেন না। দুনিয়ায় আল্লাহ ছাড় দিয়েছে, কিন্তু হাসরের মাঠে ছেড়ে দিবে না। আল্লাহর হাবিব বলেন হাসরের মাঠটা বড় ভয়ানক হয়ে যাবে, সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। এর মধ্যে 1 নম্বর মানুষ হলো দানশীল ব্যক্তি, 2 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি। এই যৌবনকালের পোলাপান এখানে বেশি এসেছেন। এই যুবক, এই সময়টা খেলায় খেলায় ধ্বংস করে দিও না। এই সময়টা যদি নামাজ পড়তে পারো, বৃদ্ধকালে দেখবা অনেক মানুষ নামাজ পড়তে পারে না, ভালো করে রুকু করতে পারে না, ভালো করে সিজদা করতে পারে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার আওয়াজ করে বলেন, আমরা 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না না? আর জোরে বলো আছে না না? এ বন্ধুরে বন্ধুরে, ও নামসির বাবা কি দিয়ে আওয়াজ বুঝাইতাম রে বাবা। হাসরের ময়দানে 1 শ্রেণীর মানুষের নখগুলো হবে তামার নখ। ওয়াজটা শুরুতে কইরা গেছি, তামার নখ দিয়া তাদের চামড়াটা, এই যে দেখেন আমার গোড়াটা চুলের গোড়া, এই চুলের গোড়া থেকে এমন ভাবে টান দিয়া চামড়া তুলবে, চামড়া তুললে গালটার টান্দা গোশত তুলবে, তুললা তুললা তারা নিজে কামড়ায় কামড়ায় খাবে। আল্লাহর হাবিব কই, আল্লাহ গো, ও আল্লাহ, এত সুন্দর চেহারা কেন টান্না টান্না ছিঁড়ে? এরা কারা গো? এরা হলো দুনিয়ার মুনাফিকের দল, এরা হলো দুনিয়ার গীবতকারী দল। বাইরে ভাই আমার, গীবত করবেন না রে বাবা। গীবত না কইরা আপনি ইমানদারের সঙ্গে চলাফেরা করবেন। একটা স্থানের আগারে বসিয়া হেরিনু মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়ে দেখানো রয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা, তুমি কি গোলেস্তান? কহিল কস্তুরী ওসব কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত তাকিয়া উহার সুবাসে হয়েছে খাটি। গাঞ্জাখুরের সাথে চললে গাঞ্জুরটা কয়, সুদখুরের সাথে চললে সুদ খাওয়া শিখে, ঘুষখুরের সঙ্গে চললে ঘুষ খাওয়া শিখে, আল্লাহওয়ালার সঙ্গে চললে আল্লাহওয়ালা হওয়া শিখে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সৎ সঙ্গী স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়া যায়, যৌবনকালে ইবাদত করবেন। এবার আমার নবী বলেন, 1 শ্রেণীর মহিলারা মাথায় আস্তে, 1 শ্রেণীর মহিলারা পাগুলো গাছের মধ্যে বাইন্দা মাথার চুলগুলো নিচে ঝুলাইয়া রাখছে। নবী তো উম্মতের দরদি, নবী ডাক দিকে, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, এরা কে গো? যাদের পাগুলা গাছের মধ্যে বাইন্দা পাগুল মাথাটা নিচে ঝুলাইয়া রাখছে। আল্লাহ কয়, বন্ধুরে আমার, এরা কারা জানেনি? এরা হইল দুনিয়ার স্বামী স্ত্রীর অবাধ্য স্ত্রী, স্বামীর অবাধ্য স্ত্রী, স্বামীর কথা শুনতো না, বেপরদায় চলাফেরা করতো। এই জন্য তাদের এমন শাস্তি দেওয়া হয়েছে। ও বুড়ি, কি দিয়া বুঝাইতাম এই মুহূর্তে আমার বাবা, হাসরের ময়দানে 1 শ্রেণীর মানুষের গায়ের মধ্যে আগুনের শিকল লাগানো থাকবে। নবী জিজ্ঞাসা করে, আল্লাহ গো, আগুনের শিকল লাগানো তারা কারা? আল্লাহ কয়, বন্ধু গো, এদেরকে চিনেন না? এরা হলো দুনিয়ার মা বাবার অবাধ্য সন্তান। এই জন্য আমি নানসির গ্রামে স্কুল কলেজটারে সামনে রাখা, হয়তো এখানে অনেক স্কুল স্টুডেন্ট আছেন, কলেজের স্টুডেন্ট আছেন, আপনাদেরকে রাইখা বইলা দিয়া যায়, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চান, মা বাবার মনে কষ্ট দিবেন না। পরীক্ষার হলে আসার আগে মারে সালাম কইরাইবেন, পরীক্ষার হলে আসার আগে বাবারে সালাম কইরা আসবেন। অনেকে বলবে মাথা নোয়াইলে শিরিক হয়ে যায়, এই কথা ফতোয়া দিয়া দিয়া আজকে যুব সমাজের বিয়াদবের দিকে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার কোন মাথা নোয়াইলে কি শিরিক হয়ে যায়? এই হাদিস শরীফের মধ্যে আছে, বাবু কুবলাতুর রিজিল ওয়ালিয়াদে, হাতে এবং পায়ের মধ্যে হাত দিয়া সালাম করা মাকরু, কিন্তু ঠোঁট লাগায়া চুমা দেওয়া হলো সুন্নাত। জোরে কোন ঠিক কিনা? এটা হলো সুন্নাতে সাহাবা। এই জন্য যুবক, মা বাপের কপালে চুমু দিবেন, মা বাপের পায়ে চুমু দিবেন, দিয়ে বলবেন, আম্মা ওই দোয়াটা কইরা দাও না আমারে, যে দোয়াটা বাইজিদ বুস্তামের জন্য তার মা করছে। ও আম্মা, ওই দোয়াটা আমার লাগে করো, যেই দোয়াটা পাইয়া গেলে সন্তান সুলতান আরিফিন হয়ে যায়, সন্তান পরীক্ষার ফলে পরীক্ষার কথা মনে হয়ে যায়, পরীক্ষার প্রশ্নের উত্তর মনে হয়ে যায়। ও আম্মা, তোমার দুয়ার নাকি সব সময় আল্লাহর কাছে আগে পৌঁছে। ও আম্মা,
আম্মা তুমি আমার লাগে কাজ করে দোয়া করো, বিদেশ যাইতে পারি না, এমন দোয়া করো যেন তোমারে লইয়া মদিনায় হজ করতে পারি, এমন দোয়া করো যেন যেই দোয়ার মাধ্যমে আমার রিজিকের দরজার তালা খুললে যায়। আপনারা আওয়াজ করে বলেন, মা বাবার দোয়া সন্তানের জন্য লাভ আছে না নাই? এ নেমসিরি বাবা, বৃষ্টি বাদলার দিন জানটা লুটাইয়া ফেলাইতেছে আপনাদেরকে স্থির রাখার জন্য। এরপর আমি বইলা দিয়া যায়, আমি তাহিরির ওয়াজ যদি 2 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে ওয়াদা করা লাগবে আমরা জীবনেও মা বাবার মনে কষ্ট দিব না। রাজি আসি না? না, তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না, মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না। এ আপুরি, যার মা নাই সে বাড়িতে কারে মা কইয়া ডাক দিব? আমার মতো যারা বাবা হারা সে বাড়িতে কারে বাবা গো কইয়া ডাক দিব? এ যুবক ভাইরা, মা বাবারে মোটর সাইকেলের জন্য চাপ দিও না। তুমি জানো না বাপটা 10,000 টাকার বেতন চাকরি করে না, কোথায় থেকে টাকাটা আইনা দিব? হঠাৎ করে পড়ালেখা বন্ধ করে কইও না আমারে বিদেশ পাঠাও, নাইলে পড়তাম না। তাইলে 5-6 লাখ টাকা বাপটা কোথায় থেকে আইনা দিব? একটা বার কি তোমার মাথায় ধরে নাও? এই জন্য মা বাপরে কান্দাইয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন। আপনার মতো শ্রোতা তাহিরির দরকার নাই। আমি পায়ের মধ্যে দুইটা বইলা দিয়া যায়, মা বাপে কষ্ট দিলে মক্কা মদিনায় গেলেও কোনো লাভ হবে না রে বাবা। এই জন্য আমি তাহিরি বাবা হারাইছি। আমি জানি বাবা হারা বেতা কত নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই ছেলেরা, স্কুল কলেজে প্রতিযোগিতা হলে অন্য কোন গান গাইবা না, এই গানটা গাইবা, এই বাবার শানটা গাইবা। দেখবা স্কুল কলেজের শিক্ষার্থীরা সবাই চোখের পানি ফেলে কান্না করবে। ওই মজলিসটা, ওই মাঠটা, ওই হলটা সেদিন প্রেমের মাঠ হয়ে যাবে। এই গজলটা সবাই শিখবেন ইনশাআল্লাহ। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পৌঁছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম,
সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ও বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বৃষ্টি পড়তেছে, ওই বাপটা কবরের মধ্যে একা একা পড়ে আছে, মাটির বিছানার মধ্যে পইড়া রইছে রে। বাবার লুঙ্গি ঘরে পড়ে আছে, বাবার পাঞ্জাবিটা ঘরে পড়ে আছে রে। বাবার এত কষ্টের বাড়ি বুক করে আমরা খাইতেছি, বুড়া বাপটার কথা কেউ কয় না রে। এই বাপটা জীবনে 20,000 টাকার চাকরিও করে নাই, মাত্র ক্ষেতের ধান বেচে বেচে 5টা পোলারে মানুষ করছে। মা বাপের দুইজনে বয়া বয়া কি কয় জানেননি? আমার পেটটার ভিতরে আমার ফুলারে 10 মাস 10 দিন রাখছি, আর আমার পোলার 5 তলা বিল্ডিং, 10টা দিন আমরা দুইজনের জায়গা হইল না রে, জায়গা হইল না। হাত দিলা বদুয়া দেওয়া লাগবে না রে, হাত তুইলা বদুয়া দেওয়া লাগবে না, তোর জীবন ধ্বংস হয়ে যাবে রে। এই জন্য আমি গত শুক্রবারে গত শুক্রবারের আগের শুক্রবারে রে গত শুক্রবারে আমার আব্বার রোজাটা জিয়ারত করতে গেলাম। যখন তাকাইছি মনে হয় যেন বাবার চেহারাটা বাসতেছে চোখের ভিতরে। মাটা অসুস্থ করে পড়ে আছে রে। এই সোনার মানিক যাদের চলে যাবে, মা তোর মক্কা মদিনা রে, ওই মা বাবার মনে কষ্ট দিও না। এই জন্য আমি তাহিরি মাঝে মাঝে বলি, দরজাটা খুলতে কে যাই ধুকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। জান্নাই তাকে কে বলবে? দরজাটা খুলতে কে যাই ধুকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেজল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু শফিকুল ইসলাম হুজুরের প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেজল নেমে আসে, শুধু বাবা নেই শুধু মানে শুধু বাবা নেই শুধু মানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের ভাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু মানে। কইতাম না এত চিল্লাচিল্লি করতেছো, এমন একটা সময় আসবে সবার জবান বন্ধ হয়ে যাবে, চোখের পানি ছল ছল করবে। একটু আওয়াজ করে কোন আমার মা বাবার কবর জান্নাত হোক, আমরা চাই কি চাই না? এই আওয়াজে মানি না, জবানটা খুলে বলো চাই কি চাই না? একটু এই মুহূর্তে আওয়াজ করে হাত তুলে কও আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আমরা মা বাবারে কষ্ট দিব, মা বাবারে কষ্ট দিব, আমরা মা বাবার কবর জিয়ারত করতে চাই কি চাই না? এই জন্য আমার যুবক পায়ের
মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, একটু দিলটা নরম আছে, একটু মালিকের জিকির করব সবাই মিলে জিলে, একটু মহব্বতে আমার রবের জিকির করে ইসমে জাত আল্লাহ 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 Allah, 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 Mahbub, Maula re, Dagi Yamra, Tumare, Allah, Mahbub, Maula re, Dagi Yamra, Tumare, আজকের মাহফিল কবুল করো তোমার নূর নবীর খাতিরে মাশাআল্লাহ মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের জিকির কবুল করো তোমার রহমান নামের খাতিরে মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ জিকির সাউন্ড দেন আল্লাহ 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 মাহবুবে হাসর কইরো মাহবুবে হাসর কইরো আমার মা ফাতেমার সঙ্গে এই মাশাআল্লাহ মাহবুব মাওলা রব ডাকে আমরা তোমারে আল্লাহ আল্লাহ পাগল একবার আর ভাবলি না রে তো হইব রে মোহরওয়ান মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না আমার বলে আবু বকর শাহকে মনে মাশাআল্লাহ আইরে দহিয়াল কইরা আমার ঘুমাসে না আমার বলে বাহ মুর্শিদকে মনে মাশাআল্লাহ সুন্দর আমি তোমায় ভালোবাসি পাগলের মতো ও যত কাঁদাও কাঁদিব আমি জনমের মতো মাশাআল্লাহ মুর্শিদ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদিব আমি জনমের মতো মাশাআল্লাহ লোক সমাজে সেই যা বললো চার বহুনার প্রেমে জীবনে আমারি বলিবা মুর্শিদকে মনে মাশাআল্লাহ আমার মুর্শিদকে বুঝে না গো তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখাইয়া আমি কত ভালোবাসি
মাশাআল্লাহ আমার নাইশা তোর বুঝন গো বকর শাহ নাইশা তোর বুঝন কি দোনাস কি দোর দিমিয়া মেয়া কি আমি তোমা ও মা আমার নাইশা তোর বুঝন গো মুর্শিদ আল্লাহ গো আমার নাইশা তোর বুঝন কি দোনাস কি দোনি দিয়া রায়া কি তাহানা মে তো ওমর মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশ তাই তো আমি দিবানিশ তোমার প্রেমের ভিখারি তোর আমি কত ভালোবাসি আবু বকর শাহ কেন বুঝে না গো আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও ফয়েজি শাহ দৌড়াইয়া পালাও তোমার প্রেমী পুরা দেহ সবঙ্গি লইয়া যাও মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার আমার দয়াল কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আলাই তুমি ডরাই এরাই কোহাইলে দহর ভৈষ কোনি বুইলা যাইয়া আল্লাহ রাই তৈলে ডরাই এরাই কোহাইলে দহর ভৈষ কোনি বুইলা যাইয়া মাশাআল্লাহ দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাগাইল দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পা আল্লাহ রাইত লে ডরাই এরাই পোহাইলে দওয়ার বৈজ কলি বইলা যায় মাশাআল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওই রাহ যাইতে এই তাহিরি বাধ্য আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওই রাহ যাইতে এই তাহিরি বাধ্য সক্ষমতার প্রতিবদ্ধ হর হামেশা আল্লাহ রাই তলে ডরাই রাই পোহাইলে ডর বৈশ কলি বইলা আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ নের কতদিন বাকি নবী সালাম